আজ আমি এসেছি ধামরাই দেপসায় বড়পাড়া আশ্রয়ন কেন্দ্রে। এখানে স্থায়ীভাবে অভিযোগ উঠেছে ৪২ নং গড়ের বাসিন্দা নয়ন নামের এক ব্যক্তির বর্তমান আতঙ্কের মধ্যে রয়েছে। তার দাবি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার ঘর বিক্রি করে দেওয়া হয়েছে এবং তিনি নিজের ঘরের স্বাভাবিকভাবে থাকতে পারছে না। এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে আরো কিছু অনিয়ম অভিযোগ তোলা হয়েছে। বলা হচ্ছে আশ্রয়ন কেন্দ্রের কয়েকটি ঘর বহিরাগত লোকদের আনাগোনা রয়েছে এবং মাঝে মধ্যে অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটছে বলে স্থায়ীদের দাবি করছে। স্থানীয় আশ্রয় কেন্দ্র দেপসায় আশ্রয় কেন্দ্র, এটার সভাপতিকে আমি। আপনার নাম কি? আমার নাম ওহান আক্তার। অহনা আক্তার। এনে কতজন পরিবার থাকে? 148 ঘর, 148টা ঘর আছে আশ্রয় কেন্দ্রে। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আছে যে 42 নম্বর গড়ের যে নয়ন মিয়া থাকতো, তাকে এই গড় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে অন্যায় অবিচার করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি না না, তার সাথে কোনো অন্যায় করা হয় না, তার তারেও দেওয়া হয় নাই। বিদেশ গেছিল, বিদেশ থেকে ধরা খায় হেরে কোনো কাজ কাম করে নাই। 1 বছর কিস্তি উঠাইছে, 3-4 হাজার টাকা কিস্তি উঠাইছে, 2-2.5 লাখ টাকা। আর এমনি বিদেশ পাঠানোর কথা অনেকজনের কাছে 1.5 লাখ, কেউ কাছে 1,65,000, কেউ কাছে 2 লাখ। এমনি টাকা পয়সা ঋণ নিয়ে দিতে পারে না, ওই কারণে পলে গেছে গা, রাতে পলে গেছে গা। আচ্ছা, আগে নয়ন মিয়া গেছে পলাইছে, তারপর দেহার বউ হ্যাঁ ছেলে নিয়ে পলাইছে। এই বিষয়ে আপনারা কি থানায় কোনো অভিযোগ করছেন? না না, আমরা অভিযোগ করি নাই। দায়িত্ব বয়ে গেছে। কার দায়িত্বে আছে? ঘর আমাদের তালা মারা আছে। কে তালা দিছে? তালা তালাই দিয়ে হয়ে গেছে, পলাই দিয়ে গেছে। তার মা আছে, তার মা তালা দিয়ে দিচ্ছে, তালা মতে আছে। কার মা আছে? নয়নের শাশুড়ি এনে থাকে। যে আপনারা নাকি ওই যে মজিদ আর আপনার নাম তো রিপোর্ট, দুজনই নাকি মাদকের ব্যবসা করেন এই কেন্দ্রে। এর যে অভিযোগটা উঠছে, এটা কতটুকু সত্য? এটা সত্য, আল্লাহর রহমতে যাচাই করবেন। এই এলাকাবাসী আছে, ব্যবসায়ী, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সবাইকে যাচাই করবেন। আমি ঝালমুড়ি বেশি, এখানে দোকান দিছি, আবার পেঁয়াজ আলু চপ বেশি বিক্রি করি। এটা মানে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটা আপনি সবাইকে জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের মালিকের দোয়ায়। আপনার সভাপতি আছে? না না না, ইনশাল্লাহ আমি ঝালমুড়ি চটপটি ফুচকা। নাম কি? মুজিবুর রহমান। আপনি কি করেন? রিক্সা চালাই। কোথায়? এই দেখে আনছিলেন দেবসায় দাম ভাই। আপনার ঘর নাম্বার কত? 49। আমার নাম আর ওয়াইফের। আপনার ওয়াইফের নাম? জি। আমাদের কাছে একটা তথ্য আসছে যে আপনি এখানে মাদক বিক্রি করেন এবং মাদক খান। আপনি এলাকাবাসীর কাছে শুনেন, এই যে এলাকাবাসী আছে বা এদিকে আশেপাশে লোকজন আছে, শুনেন। কেউ যদি বলে তাহলে শুনেন। আপনি মিথ্যা অভিযোগ সম্পন্ন। সাবার থাকতাম, ভাড়া হয়ে যায়। জি। হ্যাঁ, সেখানে কি মদ টদ বিক্রি? না, জি না, এ ধরনের কোনো অভিযোগ নাই। জিজ্ঞাসা করতে পারবেন সাবারকে, আপনি জিজ্ঞাসা করার পারেন, সমস্যা নাই। আপনি জিজ্ঞাসা করেন সাবারকে, লোকজনের কাছে শুনেন। বক্তব্য থাকছে, আলাপালা থাকছে, শুনেন। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এটা মিথ্যা? মিথ্যা মামলা তো, মিথ্যা অভিযোগ তো। এটা হুদাগাম হয়রানি কথা বলছে সে। আবু তাহির। ওই নয়নের কাছে কি টাকা পায়? জি, বিদেশের ব্যাপারে টাকা বলে নিচ্ছে। হ্যাঁ, কত টাকা? 1,65,000 টাকা। তারপরে টাকা কি হয়েছে? পরে বিদেশের ব্যাপারে নিচ্ছে, পাসপোর্টও নিচ্ছে, নেওয়ার পরে তারা পালিয়ে গেছে গা। টাকার ব্যাপারে কি বলছে? কিছু না বললে গেছে গা। তোমার আব্বা আম্মা কি করে? আমার আব্বু আম্মু চাকরি করে। এসব অভিযোগ সত্যতা এখনো প্রশাসনিকভাবে যাচাই হয়নি। আমাদের কাজ হলো অভিযোগ তুলে ধরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না, আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। এলাকাবাসীরও দাবি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। যদি কেউ অন্যায় শিকার হয়ে থাকে তবে তার নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা হোক। আর যদি কোনো মিথ্যা বিভ্রান্তি অভিযোগ থাকে সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার হোক। আশ্রয়ন কেন্দ্র গরিব ও অসহায় মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য। সেখানে যদি ভয়ের পরিবেশ তৈরি হয় তাহলে সেটি অত্যন্ত উদ্বেগ বিষয়। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। দ্রুত তদন্ত, আইন অনুযায়ী ব্যবস্থা এবং আশ্রয়ন কেন্দ্র সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক। আমি মিলন সিদ্দিকী, দেপসায়
আশ্রয়ণ কেন্দ্র থেকে